আমার দোকানে শোকেস, ক্যাবিনেট, ওয়াল শোকেস, ওয়ার্ড্রোব, ড্রেসিং টেবিল, খাট, আলমারি, স্টিলের বাক্স, চায়না র্যাক, কিচেন র্যাক, প্লাস্টিকের আসবাবপত্র, টেবিল, চেয়ার, স্টিলের ড্রাম, বালতি, মগ, চরম অঞ্চল, বীর অঞ্চল যে ফার্নিচার গুলো সচরাচর ব্যবহার করে সবাই, আমি এই জিনিসগুলো নিয়েই বর্তমানে ব্যবসা করতেছি। মানুষ আমার কাছে আসে কেন, এর জবাব হচ্ছে আমার এখানে সাশ্রয় পায়, ভালো জিনিস পায়, যার কারণেই আমার এখানে আসে। ঢাকায় আমি প্রায় 3 থেকে 4 বছর চাকরি করছি। এর মধ্যে সবচেয়ে কষ্টকর জীবন ছিল আমার পুরো মাস চাকরি করে 400 টাকা বেতন পাইতাম। ব্যবসাতে তো লাভ লস থাকে, রিস্ক থাকে। তো পরিবার থেকে আমার উপর একটা ভরসা ছিল যে আমি টিকতে পারবো, কেননা এই ব্যবসাটা একটা অভিজ্ঞতা ছিল টুকিটাকি। আমি সর্বপ্রথম আমার বাবার সাথে রডের আনলার একটা বিজনেস শুরু করি। সেই শুরু থেকে একটা ভেতরে একটা ইচ্ছা ছিল যে না, আমি পারবো। সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের শুকরিয়া, আমার ভেতরে এইরকম একটা ইচ্ছা ছিল যে আমি নিজের ইচ্ছায় কিছু করব। মানুষের নিত্য প্রয়োজনীয় আসবাবপত্র যেগুলো, ঘরের সাধারণ ফার্নিচার যেগুলো, এগুলো নিয়ে যদি আমি ব্যবসা করি মনে হয় আমি টিকতে পারবো আমাদের এলাকায়। এই থেকেই আমি আর কি নিজে উদ্বুদ্ধ হয়ে আমি এলাকাতে এই ব্যবসাটা আসি। আমার বাবা তো সর্বপ্রথম একটা মেশিন ক্রয় করছিল, তার একটা 15% জমি বন্ধক রেখে, একটা ঝালাই মেশিন বলে যেটাকে, ওইটা ক্রয় করার পরে সে ব্যবসা শুরু করে। আমি তাকে হেল্প করি, সে রডের আনলা ঝালাই করে বানাইতো, আমি রড সোজা করতাম, রং করতাম। এইভাবে আমাদের ব্যবসাটা শুরু হয়। আর পুঁজিটা ছিল ওই প্রথমেই যে জমিটা আমরা বন্ধক রাখি 30,000 টাকা, ওই 30,000 টাকা দিয়ে আমাদের স্টার্ট হয়। আমি রডের আনলার ব্যবসার সাথে যুক্ত ছিলাম 1 থেকে 2 বছর। এরপরে হঠাৎ করে আমি বিয়ে করি। আমি বিয়ে করার পরে আসলে তখন চাকরির পিছনে আবার ছুটতে হয়। চাকরির পিছনে ছুটতে গিয়ে আমি মুদি দোকান দিয়ে বসি। সে সময় হঠাৎ করে আমার ওয়াইফের বাচ্চা পেটে চলে আসে। সিজারে যাওয়ার কারণে আমাকে ব্যবসার পুঁজিটা পুরোটাই আমার ওয়াইফের পিছনে খরচ করতে হয়, যার কারণে সেই ব্যবসা থেকে আমি পিছিয়ে পড়ি, একদম বাদ দিতে হয়। তখন আমি আমার ওয়াইফের কিছু স্বর্ণ ছিল ওগুলা, আর আমার বাবার কাছ থেকে সহায়তা নিয়েছিলাম 50,000 টাকা। এটা দিয়েই শুরু করছিলাম। বর্তমান বাজারে সবাই মুদি ব্যবসা যারা করতেছে, পিছিয়ে পড়ার কারণ একটাই থাকে, সেটা হচ্ছে ব্যয়ের ভারটা বেশি থাকে, আয়ের ভারটা কম থাকে। যেহেতু আমার আগে বাবার সঙ্গে এই রডের আনলার বিজনেসটা আমাদের একটা অভিজ্ঞতা ছিল, আমার বাবা স্টিলের ফার্নিচার তৈরি করা শুরু করে, আমি সেখান থেকে অভিজ্ঞতা অর্জন করি। তারপর এই ব্যবসাটার পুঁজিটা, যেটা মূল পুঁজিটা, আমি সমিতি থেকে কিছু লোন করি 50,000 টাকা। লোন করে ফার্স্ট আমার এই ফার্নিচার ব্যবসা শুরু হয়। আমার জীবনের সবচেয়ে কঠিন সময় এসেছিল যে সময়টা আমি মুদি ব্যবসা বাদ দিয়ে অন্য একটা কর্মের যখন খোঁজ করতেছিলাম। ওই সময় বেকারত্ব, পরিবার পরিজন, ব্যয় আমাকে অনেক দুশ্চিন্তার মধ্যে ফেলাই দিছিল। আমি কাতারে যাওয়ার জন্য এক ভাইকে 25,000 টাকা দিলাম, সেই 25,000 টাকাটা মার গেল আমার। আমি ওখানেও একটা ব্যর্থতা অর্জন করলাম। ওই সময়টা আমার খুব খারাপ সময় যায়। আমি যেহেতু ওই সময় আমার বাবার কাছ থেকে কিছু নিয়ে ব্যবসা শুরু করছিলাম, তারপর আমার নিজস্ব যতটুকু অর্থ ছিল জমানো, সেটাও আমি ব্যবসাতে ইনভেস্ট করার কারণে পুরোটা এবার ব্যয় হওয়ার কারণে আমি পুরো নিঃস্ব হয়ে যাই। শেষ মুহূর্তে বিক্রি করার সিদ্ধান্ত এই জন্যই নিলাম যে আমি যেহেতু চাকরিতে যাব, ব্যবসার মতো পুঁজি নাই আমার কাছে। আমার ছেলেকে মানুষ করতে হবে, স্ত্রীকে দেখতে হবে, পরিবার চালাইতে হবে। তো এই ব্যবসার পুঁজি ছাড়া তো আর ব্যবসা সম্ভব না। তখন আমি মুদি ব্যবসাটা বাদ দিয়ে চাকরির জন্য অন্য কিছু চেষ্টা করতাম। প্রথম চিন্তা চেতনা যেটা ছিল, এখন চিন্তা চেতনাটা অন্যরকম। সেই সময়ের চিন্তাধারা থেকে এখন মনে হচ্ছে যে আল্লাহ পাক যা করে ভালোর জন্যই করে। আমি আজকে প্রতিষ্ঠিত, আমি আজকে সফল ব্যবসায়ী, আজকে আমি ব্যবসা করতে পারতেছি। অবশ্যই সেই সময়ের মুদি দোকানটা যদি আমি বাদ না দেই, হয়তোবা আজকে আমি এই পর্যায়ে আসতাম না। আল্লাহ পাক এইভাবে হয়তো আমার রিজিক দিয়ে রাখছে। আমার এখানে আসার কারণ একটাই, আমি নিজে পরিশ্রম করি। অন্যেরা এই ব্যবসাটা অনেক কর্মচারী ইনভেস্ট করে, খাটায়, তাদের বেতন স্যালারি দিতে হয়। আমি এখানে নিজে পরিশ্রম করি। আমি 200 টাকা কম বিক্রি করলেও প্রতিটা পার পিসে এটা আমার থাকে। গাইবান্ধা থেকে এখানে খুবই সহজ। এই ফুলছড়ি ঘাট আর ফুলছড়ি হাট মানুষের খুব পরিচিত একটি নাম। তো আমার এখানে আসতে গেলে গাইবান্ধা থেকে সিএনজি যোগে উল্লাবাজার আসতে হবে। এখানে গাইবান্ধা থেকে সিএনজি তে উল্লাবাজারের ভাড়া মাত্র 50 টাকা, আর উল্লাবাজার থেকে ফুলছড়ি পর্যন্ত মাত্র 5 টাকা ভাড়া।